খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার ৭ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রামনবমীতে নাবালকদের হাতে অস্ত্র, পুলিশের চোখ পড়তেই চমকে উঠল ভাটপাড়া। লাশের ওপর ভোট করাও, মমতার সভার আগে বিস্ফোরক চাকরিহারারা, জমায়েতে তপ্ত আবহ। আমি ম্যাড হিন্দু, পাথর ছুড়লে বুকের উপর দিয়ে মিছিল, রামনবমীতে হুঙ্কার বিজেপি নেতার। এই প্রথমবার রামনবমীর মিছিলে পা মেলালেন অনুব্রত, তুঙ্গে রাজনৈতিক চর্চা। খ্রিস্টানদের জমি দখলের চেষ্টা, আরএসএসকে তোপ দাগেন রাহুল গান্ধী, চড়ছে উত্তেজনা। চাঁদি ফাটা গরমে হাঁসফাঁস, স্বস্তির খবরে চমক, ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সম্প্রীতির রামনবমী, মিছিলে মুসলিমদের পুষ্পবৃষ্টি ও মিষ্টি, হৃদয় ছুঁয়ে গেল দৃশ্য। মেরে দিয়েছি, স্ত্রীর পরকীয়ার জেরে খুন, তারপর নিজেই থানায় ফোন, চাঞ্চল্য বাগদায়। গুন্ডামি করলেই মার খাবি, রামনবমী নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। সিপিএমে বড় রদবদল, কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মীনাক্ষী, বাংলা থেকে কারা কারা এলেন? রামনবমীতে অর্জুন সিং এর হাতে ইসরায়েলের পতাকা, বিজেপি নেতার মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সিউড়িতে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। সিউড়ির সুরিপাড়াতে হিন্দু জাগরণ মঞ্চের শোভাযাত্রায় অস্ত্র হাতে নাবালকদের মিছিল, অস্ত্র বাজেয়াপ্ত পুলিশের। তবে শুধু সিউড়ি নয়, উত্তর ২৪ পরগনার বারাসাত, মুর্শিদাবাদের বহরমপুরেও দেখা গিয়েছে অস্ত্র হাতে মিছিল। কেষ্টপুরে রামনবমীর মিছিল আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অনুমতি থাকা সত্ত্বেও মিছিল যেতে দিচ্ছে না পুলিশ, মিছিল আটকানোর অধিকার কারও নেই মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়। পুলিশের ব্যারিকেড এড়িয়ে অন্য পথ ধরে এগোয় মিছিল। রামনবমী উপলক্ষে মালদায় অস্ত্র নিয়ে সাউন্ড বক্স বাজিয়ে মিছিল, দেখা গেল হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের ছবি। রামনবমী উদযাপন সমিতির মিছিলে ফুল ছুঁড়ে মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুসলিমরা। মিছিলে যোগ দেওয়ার কথা ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। রামনবমীর শোভাযাত্রায় যোগ দিতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাস্তায় বসে পড়লেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল। তার অভিযোগ, চোপড়া এবং আরও কয়েকটি জায়গা থেকে ট্যাবলো নিয়ে আসতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদ জানাতে আধ ঘন্টা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ। এদিন অগ্নিমিত্রা পাল বলেন, ছোটবেলা থেকে সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র দেখেছি। যদি সংখ্যালঘুদের মহরম অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি দেওয়া হয়, তাহলে সনাতনী হিন্দুদের অনুমতি দিতে বাধা কোথায়? প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। হুঁশিয়ারি দিলেন, মিছিলে বাধা দিলে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও হবে। রামনবমীতে অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা সজল ঘোষ। বললেন, কোনো সময় ধর্মকে রক্ষা করতে অস্ত্র হাতে নেওয়ার দরকার পড়ে। এদিন মধ্য হাওড়ার কদমতলা থেকে শুরু হয় রামনবমীর মিছিল। যোগ দেন বিজেপি নেতা সজল ঘোষ। রামরাজাতলায় রাম মন্দির পর্যন্ত এই মিছিল যাবে। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে, সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি জেলা থেকে শুনছেন, কমেন্টে জানান। গতকাল রবিবার সন্ধ্যায় রাজ্যের যুযুধান দুই পক্ষ যখন রামনবমীতে মাতোয়ারা, তখন তৃণমূল সহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে চরম হুঁশিয়ারি দিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরিহারারা। এদিন সন্ধ্যায় শহীদ মিনারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে জট খোলার জন্য তৎপর হতে অনুরোধ জানালেন তারা। একই সঙ্গে প্রশ্ন তুললেন দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় নিয়েও। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এদিন নিজেদের যোগ্য চাকরিহারা বলে দাবি করে শহীদ মিনারে সমবেত হন বেশ কয়েকজন। তাদের পক্ষে মেহবুব মণ্ডল নামে এক চাকরিহারা যুবক বলেন, আদালতই আমাদের শেষ ভরসা।
কিন্তু আমাদের সঙ্গে ন্যায় বিচার হলো না। অযোগ্যদের সঙ্গে আমাদেরও বলি দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বলছেন সমবেদনা আছে, বিরোধী দলগুলিও বলছে আমাদের প্রতি সমবেদনা রয়েছে। সবার যখন সমবেদনা আছে, তাহলে আপনারা কাদা ছোড়াছুড়ি করছেন কেন? আপনারা তাহলে বসুন। আপনারা বলছেন রাস্তা আছে, রাস্তা বের করুন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটা মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে বছরের পর বছর বিশ্লেষণ করে, আর এতজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, বিবেচনা করার প্রয়োজন বোধ করল না। হাতের সামনে এত উপকরণ ছিল, সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করল না। সেসব না করে হঠাৎ রায় দিল। আমরা অবশ্যই রায় পুনর্বিবেচনার আবেদন জানাবো। তিনি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেব না। আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। কারো কারসাজিতে আমরা কান দেব না। বারুদ সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষা। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। তার অভিযোগ, একজন বিচারপতির বাড়ি থেকে টাকা পাওয়া গেলে তাকে বদলি করে দেওয়া হলো, আর আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাও আমাদের কুরবানি করে দেওয়া হলো। বাহ, বিচার ব্যবস্থা! আমাদের সেটাকে মেনে নিতে হবে। আদালতের অনুমতিতে হাওড়ায় অনুষ্ঠিত অঞ্জনীপুত্র সেনার রামনবমীর মিছিলে অংশগ্রহণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নৃসিংহ মন্দির থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল ঘিরে উন্মাদনা ছিল চরমে। মিছিল শেষে হুঙ্কার ছেড়ে সুকান্তবাবু বলে, যারা রামনবমীর মিছিলে বাধা দেবে তাদের বুকের ওপর দিয়ে হেঁটে প্রতিবাদ মিছিল করব। হিংসা ছড়ানোর আশঙ্কায় হাওড়া এবার অঞ্জনীপুত্র সেনার রামনবমীর মিছিলে অনুমতি দেয় পুলিশ। অবশেষে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সংস্থাটি। আদালত জানিয়েছে 500 জন মিছিল করতে পারবে। মিছিলে ধাতুর তৈরি, কোনো অস্ত্র নিয়ে হাঁটা যাবে না। রবিবার মিছিল ঘিরে চরম উন্মাদনা দেখা যায় রাম ভক্তদের মধ্যে। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জয় শ্রীরাম গর্জনে ভরে ওঠে চারিদিক। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, গতবার রামনবমীর মিছিলে এখানে হামলা হয়েছিল। তারপর হাওড়ায় হিন্দু সমাজ কোমর বেঁধেছিল যে তারা এবার শক্তি দিয়ে রামনবমীর মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ মিছিল করতে দেওয়া হবে না। কাজীপাড়ার মধ্যে দিয়ে রামনবমীর মিছিল না করতে দেওয়ার চেষ্টা হয়েছিল। আদালতের নির্দেশে এখানে মিছিল হয়েছে। আর গতবার যারা পাথর মেরেছিল, এবার তাদের বুকের ওপর দিয়ে হেঁটে আমরা রামনবমী করছি। প্রতিবার আমরা তাদের বুকের ওপর রামনবমী করব। যারা বাধা দেবে তাদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা হিন্দুরা জানে। তৃণমূলের রামনবমীর মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, আমরা তো দীর্ঘদিন ধরে রামনবমী পালন করি। তৃণমূল কেন রামনবমী পালন করছে তারাই বলতে পারবে। ওরা হয়তো হিন্দু ভোট চুরি করতে যাচ্ছে। আমরা তো প্রথম থেকেই হিন্দু। আই অ্যাম ম্যাড 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 হিন্দু। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম রামনবমীর মিছিলে হাঁটলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বললেন, যে কৃষ্ণ সেই রাম, রাম সবারই ভগবান। রামনবমীতে পথে তৃণমূল। এদিন বোলপুরের চৌরাস্তা এলাকায় রামনবমী মিছিলে পা মেলালেন অনুব্রত। সঙ্গে ছিলেন সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ তৃণমূলের অন্য নেতারা। মিছিল শেষে অনুব্রত বলেন, জেলা জুড়ে মিছিল হয়েছে, কোনো অশান্তি হয়নি। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে রামনবমীতে সবাইকে বলবো, রামনবমীতে ভালো থাকুন, ভালো পরিবেশ হোক, কোনো হানাহানি ঝগড়া যেন না হয়। এদিকে রামনবমীতে ত্রিশূল হাতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। গতকাল রবিবার বোলপুরের কাছেই কসবা এলাকায় বের গ্রামে এক অনুষ্ঠানে তার হাতে এই ত্রিশূল স্থানীয় মন্দির কমিটি তুলে দেয়। কিন্তু রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলে তো নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কাজল বলে, রামনবমীর অনুষ্ঠানে অস্ত্র উপহার দেওয়া হয়েছে, উৎসব সবার, তাই অস্ত্র নিয়ে মিছিলেও হেঁটেছে। রামনবমী উপলক্ষে পুজো ও খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। সেখানে নিজের হাতে খাবার পরিবেশন করেন কাজল শেখ। সদ্য লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এবার খ্রিস্টানদের জমি দখলের পথে হাঁটছে আরএসএস, এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এর আগেও ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল গান্ধী। শনিবারও তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি আগেই বলেছিলাম এই বিল আসলে মুসলিমদের উপর আক্রমণ। এখন বলছি যেটা ভবিষ্যতে অন্য সম্প্রদায়ের উপর আক্রমণেরও একটা প্রেক্ষাপট তৈরি করল।
এরপরে আরএসএস খ্রিস্টান সম্প্রদায়কে নিশানা করতেও বেশি সময় নেবে না। পাল্টা রাহুলকে তুলোধনা করেছে গেরুয়া শিবির। নিজের এক্স হ্যান্ডেলে রাজীব লেখেন, সংবিধান এবং ভারতের বিরোধী রাহুল গান্ধীকে আমি একটা কথা বলতে চাই, নিজের স্বার্থে রাজনীতি করার আগে সংবিধানটা ভালো করে পড়ুন। জমির মালিকানা থাকাটা কোনো অপরাধ নয়। রেল, সেনা সকলের কাছেই প্রচুর জমি রয়েছে, কিন্তু কর্ণাটকের কংগ্রেস নেতারা এবং ওয়াকফ বোর্ড যেভাবে জমি হাতিয়ে নেয় সেটা ভুল। ইতিমধ্যে কংগ্রেস এবং এআইএম এই বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবার আম আদমি পার্টির বিধায়ক আমালতুল্লাহ খান ওয়াকফ বিলকে অসাংবিধানিক তকমা দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বিরোধীরা এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সংসদের ভিতরে বাইরে লড়াই করে যাচ্ছে। হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা আমজনতার। রবিবার তাপমাত্রা কমার কোনো সিদ্ধান্ত নেই। এই আবহে হাওয়া অফিসের তরফে দেওয়া হলো সুখবর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলায়। এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার, আর তাতে হাঁসফাঁসানি গরম থেকে কিছুটা রেহাই পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এখান থেকে স্পষ্ট যে আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্য জুড়ে বদলাতে চলেছে আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে দেখা যাবে একই চিত্র। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। সম্প্রীতির রামনবমী। মালদহে মিছিলে অংশগ্রহণকারীদের মিষ্টিমুখ করালেন ইসলাম সম্প্রদায়ের মানুষরা, সঙ্গে পুষ্পবৃষ্টিও। একই ছবি দেখা গেল শিলিগুড়িতেও। রামনবমীতে প্রতি বছর শোভাযাত্রা বের হয় মালদহ শহরে। উদ্যোক্তা রামনবমী উদযাপন কমিটি। ব্যতিক্রম ঘটেনি এবার। এদিন রামকৃষ্ণপল্লীর পল্লীশ্রী মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। এরপর সুকান্ত মোড়, ফুলবাড়ি, বিনয় সরকার রোড, ফোয়ারা মোড় হয়ে গোটা শহর পরিক্রমা করে সেই শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই দীর্ঘ যাত্রাপথে রাম ভক্তদের হাতে লাড্ডু, জল তুলে দিলেন নুরুল, শোলে, শাহিমার, নজরুলরা। মিছিলে পুষ্পবৃষ্টিও করলেন তারা। সাংসদ খগেন মুর্মু বলে, এটাই বাংলার রীতি। সারা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই। তৃণমূল কংগ্রেস এদের জেহাদি বানানোর চেষ্টা করছে। আটকোশিয়া আঞ্জুমারিয়া আকবরিয়া ইসলামিয়ার সম্পাদক মোহাম্মদ আসিফ হোসেন বলেন, প্রতি বছর এমনভাবেই মালদহে রাম উৎসব পালন করি। এটা আমাদের পরম্পরা। আমরা একে অপরের উৎসব এই ভ্রাতৃত্ব বজায় রেখেই চলি। শিলিগুড়িতে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের ঠান্ডা পানীয় এবং শরবতের ব্যবস্থা করেন মুসলিমরা। দীর্ঘ পথ অতিক্রম করে মিছিল যখন কারবালার সামনে পৌঁছয়, তখন প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শরবতের গ্লাস। এই আয়োজন দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়েন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনিও বলেন, রাজ্য জুড়ে সম্প্রীতির ছবি দেখে ভীষণ ভালো লাগলো। শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে রামনবমীর মিছিলকে স্বাগত জানান মুসলিম পড়ুয়ারা। স্ত্রীকে অন্যের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখেছিল বলেই অভিযোগ। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে আছেন সে সন্দেহে কুরুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। শুধু তাই নয়, নিজেও আত্মহত্যার চেষ্টা করে ওই ব্যক্তি। তবে তার আগে নিজেই ফোন করে থানায় খুনের কথা জানিয়েছিল ওই ব্যক্তি। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদার কোলাগ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অর্পিতা বিশ্বাস, বয়স 28। ওই ব্যক্তিকে পরে পাকড়াও করে স্থানীয়রা। পরে পুলিশ প্রসেনজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 7 আগে অর্পিতার সঙ্গে বাগদার কোলাগ্রামের বাসিন্দা প্রসেনজিতের বিয়ে হয়েছিল। তাদের 5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অর্পিতা সামাজিক মাধ্যমে ভিডিও বানাতেন। সেই সূত্রে বেশ কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয় বলেও খবর। রাতের দিকে প্রায়ই অর্পিতার মোবাইলে ফোন আসত বলে অভিযোগ। স্বামী প্রসেনজিৎ সেসব পছন্দ করতেন না। অর্পিতার প্রতিক্রমে সন্দেহ বাড়তে থাকে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। তারই মধ্যে অর্পিতা মাঝে মধ্যেই বাড়ি থেকে একা বেরিয়ে যেতেন, ফিরতেন রাত করে, এমন অভিযোগও উঠেছে। প্রসেনজিতের সন্দেহ স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়।
গতকাল রবিবার সকালে অর্পিতা রান্নাঘরে কাজ করছিলেন। সে সময় স্ত্রীকে ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলতে দেখে প্রসেনজিৎ। সন্দেহে কুড়ুল নিয়ে এসে স্ত্রীকে কোপাতে থাকে। ঘটনাস্থলে মারা যান অর্পিতা। এরপর থানায় নিজেই ফোন করে স্ত্রীকে খুনের কথা জানায়। এরপর প্রসেনজিৎ গলায় ফাঁস লাগিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করে। খুনের কথা জানাজানি হতেই এলাকার বাসিন্দা সেখানে পৌঁছে যায়। তারাই প্রসেনজিৎকে আটকে রাখেন। বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসেনজিতের বৃদ্ধা মা গোটা ঘটনায় স্তম্ভিত। সন্দেহের বশে যে এমন ঘটনা ঘটতে পারে ভাবতে পারছেন না প্রতিবেশীরাও। রামনবমীর সকালে অন্য ভূমিকায় দেখা গেল তৃণমূল সাংসদকে। প্রেম মন্দিরের পাশে হনুমানজির পুজো করা হয়, সেখানে হাজির হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে সেখান থেকে তিনি চাঁপাদানির পলতাঘাট, পঞ্চমুখী হনুমান মন্দির, জিটি রোডের একাধিক শিব মন্দির ও হনুমান মন্দিরে পুজোয় যোগ দেন। হনুমানজিকে মালা পরিয়ে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে আরতি করেন তিনি। এরপর পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে পুষ্পাঞ্জলিও দেন সাংসদ কল্যাণ। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বিজেপির সেই গুন্ডাটা কই, যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো? কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা। গুন্ডামে করলেই মার খাবি। আমরা প্রত্যেক বছরেই পুজো করি, গত বছরেও করেছি। যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হলো আসল হিন্দু। যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, হিন্দুর নামে রাজনীতি করে। এরা হিন্দুর নামে ব্যবসা করে আর রাজনীতি করে খায়। কিন্তু আসল হিন্দুরা কখনো ভাগাভাগি করে না। ও যখন গুন্ডামে করবে তখনই দাওয়াই দেওয়া হবে। ও বেশি মস্তান হয়ে গেছে। তিনি আরো বলেন, আমি উপোস করে পুজো দিয়েছি, আর ওরা সব কিছু খেয়ে দিয়ে বিকেলবেলা ফুরে বাগিয়ে হাঁটবে। ওরা হলে ঝামেলা করার জন্য, আর আমরা পুজো করার জন্য। হনুমানজি ও শ্রী রামের পুজোও আমি করি, কিন্তু রাজনীতি করি না। রাজ্য থেকে নতুন করে তৈরি সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মাদুরাইয়ের পার্টি কংগ্রেসের জন্য গঠিত প্রেসিডিয়ামে জায়গা পেয়েছিলেন তিনি। তখনই মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে কেন্দ্রীয় কমিটিতে তার নাম থাকবে। শেষমেশ হলেও তাই। মীনাক্ষী ছাড়া আরও 4 জন পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। তারা হলেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষ, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, দার্জিলিংয়ের জেলা সম্পাদক সমন পাঠক। এদিকে কেন্দ্রীয় কমিটি থেকেই বাদ পড়েছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব ও রেখা গোস্বামী। বয়সের কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে বলেই দলীয় সূত্রে খবর। এর আগে বাংলার 13 জন সদস্য ছিলেন কেন্দ্রীয় কমিটিতে। এবার 3 জন বাদ পড়ার পর নতুন করে 5 জন ঢুকলেন। তাই 85 সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বাংলার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 15। রবিবার রামনবমী উপলক্ষে ভাটপাড়ায় আয়োজিত মিছিল ঘিরে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য ও রাজনৈতিক বিতর্ক। ওই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। মিছিল চলাকালীন তাকে এক হাতে হনুমানজির পতাকা, অন্য হাতে ইসরায়েলি জাতীয় পতাকা নিয়ে হাঁটতে দেখা যায়। এই দৃশ্য চোখে পড়তে এলাকায় আলোচনার ঝড় ওঠে। কেউ কেউ বিস্মিত, কেউ আবার তীব্র নিন্দায় সরব হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্য ও রাজনৈতিক চর্চা। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কড়া ভাষায় অর্জুন সিংয়ের সমালোচনা করে বলেন, ধর্মীয় মিছিলকে ব্যবহার করে রাজনৈতিক বার্তা ছড়ানো হচ্ছে। ধর্ম আর রাজনীতিতে একসঙ্গে মেশানো উচিত নয়। এটা উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। মানুষকে ভুল বোঝাতে এই ধরনের প্রতীক ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে অর্জুন সিং এই অভিযোগকে উড়িয়ে দিয়ে বলে, মহরমের মিছিলে যদি ফিলিস্তিনের পতাকা দেখা যায়, তবে রামনবমীর মতো হিন্দু ধর্মীয় উৎসবে ভারত বন্ধু ইসরায়েলের পতাকা থাকলে দোষ কোথায়? ইসরায়েল আমাদের বন্ধু দেশ, এখানে অন্যায় কিছুই হয়নি। এই প্রসঙ্গ ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই বিষয়টিকে ইচ্ছাকৃত বিতর্ক তৈরির চেষ্টাও বলছেন, আবার কেউ কেউ একে ধর্মীয় উৎসবের রাজনীতিকরণ হিসেবেও ব্যাখ্যা করছে। তবে বিতর্কের মাঝেও রামনবমী উপলক্ষে ভাটপাড়া, জগদ্দল ও ব্যারাকপুরে শিল্পাঞ্চল জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের তরফে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত ফোর্স, ড্রোন ও সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি। রাস্তার ধারে থাকা বাড়ির ছাদেও ছিল পুলিশ প্রহরা।
এদিন ভাটপাড়ার ঘোষপাড়া রোডের আর্য সমাজ মোড় থেকে হনুমান মন্দির পর্যন্ত মিছিলে অস্ত্র হাতে বহু যুবক ও কিশোরদেরও দেখা যায়, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল শেষ হলেও অর্জুন সিংয়ের হাতে ইসরায়েলের পতাকা নিয়ে বিতর্কের আঁচ রাজনীতির ময়দান ছাড়িয়ে এখন সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে। খবর শেষ হলো। ধন্যবাদ।